अलबेल राम मेरे अलबेल राम, अलबेल राम मेरे अलबेल राम, अलबेल राम मेरे अलबेल राम, अलबेल राम मेरे अलबेल राम। मर्जी का मर्जी का मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेल हर हर महादेव महादेव। बाबा ভোলেনাথ এখন ওখানে অভিশাপ যেহেতু চলছে তাই জায়গাটাকে পছন্দ হলো না, বেরিয়ে চলে এলেন বাড়ি। আর ভোলেনাথ এসে যেই কৈলাসে বসেছেন অমনি ভোলেনাথের স্ত্রী মা সতী বললেন, স্বামী আপনি এখানে চুপ করে বসে আছেন, আজকে কি আপনার মনে আছে আজ আপনার কীর্তন শুনতে যাওয়ার নেমন্তন্ন আছে? কীর্তন শুনতে যাওয়ার জন্য আপনার নেমন্তন্ন আছে অগস্ত্য ঋষির আশ্রমে। ঋষি অগস্ত্য আপনাকে নেমন্ত্রণ পত্র পাঠিয়েছে, আজকে কীর্তন হবে সারা রাত্রি, আপনি কি ভুলে গেছেন কীর্তন শুনতে যেতে হবে? যেই বলেছে অমনি বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে বললেন তাহলে আর দেরি করবো না। এমনি মন মেজাজটা একটু খারাপ হয়ে গেছে, একটু কীর্তন শুনে আসি, একটু মনটাকে ভালো হবে, একটু মনটা ফ্রি হবে। এই বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়ে যেই যেতে যাবে অমনি হাতটা ধরে টান দিয়েছেন মা সতী, আর সতী হাতটা ধরে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হরি নামে শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হরি নামে শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে হরি নামে শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নামে শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নামে শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। তাই স্বামী আমি আপনার সঙ্গে যাব, আপনি আজকে কীর্তন শুনতে যাবেন, আমিও সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, তুমি যাবে আমার এতে কোনো আপত্তি নেই, তুমি তোমার হাতে পায়ে যাবে, আমি আমার পায়ে যাব, আমি তো তোমাকে কোলে করে নিয়ে যাচ্ছি না, আমার অসুবিধে নেই, কিন্তু কীর্তন তো সারা রাত্রি হবে, তুমি কি জেগে জেগে শুনতে পারবে? কীর্তন কি জেগে জেগে সারা রাত শুনতে পারবে? বাবা ভোলেনাথের কথা শুনে মা পার্বতী সতী বললেন, হ্যাঁ স্বামী, কেন পারবো না? আরে বাবা সারা রাত্রি জেগে থাকবো, এতে আবার কি আছে, চলুন। স্বামী স্ত্রী দুজনে মিলে ষাঁড়ের পিঠে চেপে আর চলে এলেন কোথায় না, কৈলাস থেকে মহারাষ্ট্র, অগস্ত্য ঋষির আশ্রম। সেই মহারাষ্ট্রে এসে সারা রাত্রি রামায়ণ ভাগবত কীর্তন শুনে সকাল বেলায় স্বামী স্ত্রী আবার ভোরবেলায় বাড়ি কৈলাসে ফিরে যাচ্ছে। যেভাবে রাস্তা দিয়ে গিয়েছিলেন সেই রাস্তা দিয়েই স্বামী স্ত্রী ফিরে যাচ্ছে। ভোরের মিষ্টি বাতাস, পাখির কলতান, চারিদিকে ফুলের গন্ধ, কোকিল ডাকছে। ভোরবেলায় বাবা ভোলেনাথ মা সতী নিজের কৈলাসে ফিরে যাচ্ছেন, ওপরে আকাশ মার্গ দিয়ে ফিরে যাচ্ছে। তা মা সতীর একটু ঘুম ঘুম ভাব চলে এসেছে। মা এখন শিব ঠাকুরের পিছনে বসে আছে, তাই পিঠের ওপরে মাথাটা দিয়ে একটু চোখটা বন্ধ করে তন্দ্রাচ্ছন্ন অবস্থা। এমতো সময় মা সতী চমকে উঠলেন, দেখছে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর চিৎকার করছে, বাবা বাবা। হাতে তালি দিচ্ছে, বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো, খুব ভালো অ্যাক্টিং হচ্ছে, খুব ভালো অভিনয় হচ্ছে, খুব ভালো অভিনয় হচ্ছে। এটা শুনেই মা সতীর ঘুম ভেঙে গেল। স্বামী
ডান দিক বাঁ দিক চারিদিকে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই। তা হঠাৎ করে তুমি তালি দিয়ে, হাতে তালি দিয়ে চিৎকার করছো, ব্যাপারটা কি? কি দেখছো তুমি? ভোলেনাথ বললেন, সতী ডান দিক বাঁ দিকে নয়, নিচের দিকে তাকিয়ে দেখো, নিচে। আর যেই নিচে তাকিয়ে দেখছে, জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছে তো, তখন ত্রেতা যুগ, গভীর জঙ্গলে ভগবান রামচন্দ্র তার সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে। সেই সীতার বিরহে, সীতার দুঃখে প্রভু রামচন্দ্র গাছটাকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ, তুই আমার সীতাকে দেখেছিস? আমি না, আমার সকাল থেকে সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না আমার সীতাকে। এমন সময় একটা হাতি চলে যাচ্ছে, হাতির সুরে ধরেছে, ওরে ওরে হস্তি, তুই কোথা ছিলি? তুই আমার সীতাকে দেখেছিস? বল না, বল না, তুই দেখেছিস? হাতিটা মাথা নিচু করে আছে। হরিণকে দেখতে পেয়ে হরিণের গলাটা জড়িয়ে ধরেছে, ওরে হরিণ, তুই আমার সীতাকে দেখেছিস? হরিণ মাথা নিচু করে। পাখিকে দেখে বলছে, ওরে পাখি, তুই তো অনেক আকাশে উড়তে পারিস, তুই কি আমার সীতাকে দেখেছিস? পাখিটাও নিঃশব্দে মাথা নিচু করে নিচ্ছে। কেউ সীতা দেবীর কথা বলতে পারছে না। রামচন্দ্র পুনঃ পুনঃ বারবার চিৎকার করছে, সীতা সীতা বলে। আর এই দৃশ্যটা দেখে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে, তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে। আপনারা বলবেন, বাবা শিব ঠাকুরের গুরু হচ্ছে রামচন্দ্র, শিবের গুরু হচ্ছে রাম, তাহলে রামচন্দ্র জঙ্গলে কাঁদছে, গুরুদেব কাঁদছে, আর শিষ্য হাতে তালি দিচ্ছে। কেন? এটা তো আচরণ নয়, এটা তো ভদ্র আচরণ নয়। গুরুদেব কাঁদবে আর শিষ্য হাতে তালি দেবে, তাও আবার তত্ত্ব সম্রাট বাবা ভোলেনাথ। তাহলে কেন হাতে তালি দিচ্ছে? কারণটা কি? না, বাবা ভোলেনাথ জানে যে রামচন্দ্র যে সীতা দেবীর জন্য কাঁদছে, যে সীতা দেবীকে রাবণ রাজা নিয়ে গেছে, সেই রাবণের 14 পুরুষের ক্ষমতা ছিল না সীতা দেবীকে হরণ করবার, যদি না ভগবান রামচন্দ্র পারমিশন দিতেন। ভগবান রামের অনুমতিতে তবে গিয়ে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করেছে। তাহলে যার পারমিশনে রাবণ সীতা দেবীকে হরণ করে, সেই রামচন্দ্র কাঁদছে। আপনারা বলবেন, এটা আবার কি কথা? ভক্তিমতী মায়েরা, যেদিন সীতা দেবী বিবাহ হয়ে শ্বশুর বাড়ি এলো, শ্বশুর বাড়িতে 3 দিন 1 ফোঁটা জল খাননি। রাজা দশরথ চিন্তায় পড়ে বৌমাকে জিজ্ঞাসা করলো, মা তুমি আমার ঘরে জল খাচ্ছ না কেন? কি হয়েছে? মা সীতা বললেন, বাবা আপনি মনে করে দেখুন, একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে অন্ধমুনির ছেলে সিন্ধুকে আপনি বনের হরিণ মনে করে শব্দভেদী বান দিয়ে মেরেছিলেন। শব্দভেদী বান দ্বারা আপনি অন্ধমুনির পুত্র সিন্ধুকে মেরেছিলেন। এতে যে অপরাধ, যে পাপ হয়েছে, আপনি পাপ করেছেন, তাই আপনার বাড়িতে আমি জলগ্রহণ করতে পারছি না। বলল, তাহলে মা কি করে অপরাধ যাবে? বললেন, তাহলে লিখুন, একটা কাগজ পেন বার করুন, লিখুন আপনার বাড়িতে এমন একজন ব্রাহ্মণকে সেবা দেবেন, যে ব্রাহ্মণ আজও পর্যন্ত কারোর বাড়িতে 1 গ্লাস জল খায়নি, যে ব্রাহ্মণ আজ পর্যন্ত বেদ পাঠ না করে জলগ্রহণ করেননি, এমন একজন ব্রাহ্মণকে নিয়ে আপনার বাড়িতে সেবা দিলে আপনি অপরাধ থেকে মুক্ত হবেন। বলে, তাহলে সেরকম ব্রাহ্মণ তো কেউ নেই? বলে, একজন আছে, সীতা দেবী বলছে। এই জগতে একজন ব্রাহ্মণ আছে, আর সেই ব্রাহ্মণের নাম হচ্ছে লঙ্কার অধিপতি রাবণ রাজা। রাজা দশরথ রাবণের নামে চিঠি লিখলেন। রাবণ চিঠিটা পেয়ে দশরথ রাজার বাড়ি এসেছেন। রাজা দশরথ রাবণকে পা ধুইয়ে দিয়ে প্রণাম করে ভেতরে নিয়ে এসেছে। রাবণের সেবা দেওয়ার পরে বলছে, বলুন আপনাকে কি দক্ষিণা দেব? রাবণ কি দক্ষিণা চাইবে বাবা? যার প্রতিটা ইট সোনা দিয়ে তৈরি, প্রতিটা ইট সোনা দিয়ে তৈরি, সোনার বাড়ি যার, তিনি আর কি দক্ষিণা চাইবে? বললেন, আমাকে কিছু দিতে হবে না, হে রাজা দশরথ, একবার আপনার বৌমা সীতা দেবীকে আমাকে দর্শন করিয়ে দেন। রাজা দশরথ রাবণকে এনে সীতা মায়ের ঘরের কাছে দাঁড় করিয়ে দিলেন। আর রাবণ মা সীতা দেবীর ঘরে গিয়ে দরজা জানলা ভালো করে বন্ধ করে হাত জোড় করে বলছেন, মা গো, আমি তোমার কাছে এসেছি মা, তুমি জগৎ জননী,
তুমি জগৎ প্রসবিনী মা, তোমার কাছে এসেছি তোমার সন্তান একটা ভিক্ষা চাইবার জন্য। আমি রামের কৃপা পেতে চাই মা, আমি রামের কৃপা পেতে চাই। সীতা দেবী বললেন, বাবা আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি, দাঁড়ান। রামচন্দ্র এসে দাঁড়ালেন, রাবণকে হাত জোড় করে প্রণাম করে বলছেন, বলুন কি চান? রাবণ বললেন, কিছু চাই না প্রভু, তোমার কৃপা পেতে চাই, তোমার হাতে মরতে চাই, তোমার কৃপা পেতে চাই। কারণ তোমার হাতে যারা মরে তারা মরে না, অমর হয়ে যায়। রামচন্দ্র বললেন, তাহলে তো একটা সিস্টেম মানতে হবে, সিস্টেম অনুযায়ী কাজ হবে। যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে সীতার কৃপা পেতে হবে, যদি কৃষ্ণের কৃপা পেতে চাও তাহলে আগে রাধার কৃপা পেতে হবে, যদি শিব ঠাকুরের কৃপা পেতে চাও তাহলে আগে দুর্গার কৃপা পেতে হবে। এটা ক্রম, এটা নিয়ম। তাহলে আমার কৃপা পেতে গেলে আমার সীতার কৃপা আগে তোমাকে পেতে হবে না? বলো ঠাকুর কি করে পাবো? কি করে পাবো? বলো কি করে পাবো? তখন কানে কানে বলছে, যে জোরে জোরে বলবো না, কানে কানে বলছি, শোনো রাবণ, আর কয়েকদিন পরে 14 বছরের জন্য বনবাসে আমরা চলে যাব, আমরা তিনজন, রাম লক্ষ্মণ আর সীতা দেবী, এই আমরা তিনজন 14 বছরের জন্য বনবাসে চলে যাব। আমি কথা দিচ্ছি রাজা রাবণ, তোমার কানে কানে কথা দিচ্ছি, আমি ব্রহ্ম, তাই প্রতিজ্ঞা করে বলছি 14 বছরের মধ্যে 11 মাসের মতো সময় আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেবো। আমার সীতাকে তোমার লঙ্কাতে পাঠিয়ে দেবো 11 মাস। তুমি আমার সীতাকে হরণ করবে, সারা জগৎ জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে যার ইচ্ছা না হলে একটা গাছের পাতা নড়ে না, তার সীতাকে রাবণ চুরি করতে পারে না যতক্ষণ পর্যন্ত ভগবানের ইচ্ছে না থাকে। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে, তিনি তত্ত্ব সম্রাট, তিনি জানে যে যার ইচ্ছাতেই রাবণ সীতাকে তুলে নিয়ে গেল। আর সেই প্রভু রামচন্দ্র গাছকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, হাতিকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়। তাহলে এটা অ্যাক্টিং, এটা নাটক, এটা অভিনয়, এটা অভিনয়। তাই বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। কিন্তু তার যে পেছনে বসে আছে মা সতী, তিনি দক্ষ রাজার মেয়ে, এমনিতেই একটু মেয়ের অহংকার আছে, বাবার অহংকার আছে, মেয়েরও অহংকার আছে। অমনি মেয়ে মা সতী বলে উঠল, স্বামী একটা কথা বলবো, সারা রাত্রি যে রাম নাম শুনলাম, যে ভগবানের নাম শুনলাম, সেই রাম আর এই জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, এ দুজন কি আলাদা? বললেন না, একই। বলে তাহলে আমার মনে হচ্ছে এই রাম ভগবান নয়। শিব ঠাকুর বললেন, কেন তোমার মনে হচ্ছে ভগবান নয় কেন? বললেন, ভগবান যদি হয় তাহলে ভগবান অন্তর্যামী হয়, ভগবান সব জানে। আর ইনি যদি সব জানে তাহলে গাছকে জিজ্ঞাসা করছে কেন, পাখিকে জিজ্ঞাসা করছে কেন, বাঘকে জিজ্ঞাসা করছে কেন? তাহলে ইনি জানে না বলেই জিজ্ঞাসা করছে। অন্তর্যামী ভগবান হয়, আর ভগবান হলে ইনি সব জানতে পারতো, আর ইনি জানলে কাউকে জিজ্ঞাসা করতো না। তাহলে আমার মনে হচ্ছে ইনি ভগবান নন। শিব ঠাকুর বললেন, দেখো সতী, ভগবান রাম ত্রেতা যুগে অ্যাক্টিং করছে, অভিনয় করছে, লীলা করছে, তাই লীলাতে তিনি জানেন না, আসলে তিনি জানেন। মা সতী বললেন, আমি চ্যালেঞ্জ করে বলছি ইনি যে ভগবান নয়, আমি প্রমাণ করে দেব। আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার রাম ভগবান নন, তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব। বাবার মতো কথায় কথায় চ্যালেঞ্জ করে। আমি চ্যালেঞ্জ করে বলছি ইনি ভগবান নন, আমি চ্যালেঞ্জ করে বলছি ইনি অন্তর্যামী নন, এনার কান্না আমি বন্ধ করে দিতে পারি। বাবা ভোলেনাথ দেখলেন এখানে থাকলে এনার সঙ্গে কথা বললে হবে না। তিনি ভোলেনাথ বুঝতে পেরে গেছে যে একে বোঝাতে পারবো না। যার যখন অহংকার হয় তখন তার বিনাশ অবশ্যম্ভাবী হবে। তাই ভোলেনাথ ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। আর মা সতী স্বামীর কাছে জিতবার জন্য কি করলেন মা সতী সাজলেন সীতা। সতী সীতা সেজেছে, আজ হইয়া জানো কি হইয়া জানো কি ওগো সাজিলেন জানো কি হইয়া জানো
আজ দাঁড়ালো আসিয়া কাছে হইয়া জানো কি সাজিলেন জানো কি দাঁড়ালো রামের কাছে। হ্যাঁ বলি এসেছি আমি ওকে জগৎ স্বামী না কাঁদো মন করে। ওগো এসেছি আমি ওহে পরমে পতি আহা না কাঁদো মন করে। বলি তুমি অমন করে কেঁদো না হে অমনি করে কেঁদো না হে অমনি করে কেঁদো না হে। এই এই তো আমি এসে গেছি অমনি করে কেঁদো না হে এই তো আমি এসে গেছি। অমনি করে কেঁদো না হে এই তো আমি এসে গেছি। অমনি করে কেঁদো না হে হাসিতা হাসিতা বলে অমনি করে কেঁদো না হে হাসিতা হাসিতা বলে এই তো আমি এসে গেছি। ওইয়া জানো কি সাজিলেন জানো কি রামেরও সম্মুখে দাঁড়ায়। ওইয়া জানো কি সাজিলেন জানো কি রামেরও সম্মুখে দাঁড়ায়। এখন মা সতী সতী সীতা সেজেছে। সীতার মতো চুল রং ঢং কাপড় সব কিছু সীতার মতো সেজে আর রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলে উঠলেন স্বামী এই দেখুন আমি আপনার সীতা চলে এসেছি, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না। আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি যখন সীতা সীতা বলে কাঁদছেন বাঘকে হরিণকে জিজ্ঞাসা করছেন আমি তখন বুঝলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আর কাঁদবেন না, আমি চলে এসেছি, আর কাঁদবেন না, কাঁদবেন না। যেই বলেছেন ভগবান রামচন্দ্র সত্যি সত্যি দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়েছেন। মা দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়েছেন। আর সতী মনে মনে চিন্তা করছে যে দেখছো আমি চ্যালেঞ্জ করে এসেছি, আমি রামের কান্না বন্ধ করে দেব। আমি চ্যালেঞ্জ করে এসেছি আমার স্বামীকে যে তোমার রামের কান্না আমি বন্ধ করে দেবো। তাহলে দেখো আমি বন্ধ করে দিয়েছি। ভগবান রাম দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে এবার হাত জোড় করে বলছেন মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো। এইবার মা সতী কি ভাববে যে তাহলে বিউটি পার্লার দোষ করেছে আমাকে সাজাতে, 2500 টাকা খরচা করে সীতা সেজে এসেছি আর ইনি আমাকে দেখার সাথে সাথে বলছে তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো। তাহলে এবার আমি কি বলবো মানে বলছি যে আপনি কি 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 করে জানলেন যে আমি আপনার সীতা নই? আমি তো সীতার মতোই দেখতে, এই তো আয়নাতে দেখুন না। রামচন্দ্র বললেন মাগো তুমি সীতা সেজেছ কিন্তু সীতার আচরণটা শেখো নাই। আমার যিনি সীতা তিনি রামের আগে দাঁড়ায় না, তিনি রামের পেছনে দাঁড়ায়। সীতা রামের পেছনে আর সীতার পেছনে লক্ষণ। তাহলে যদি আমরা পেছন দিক থেকে যাই তাহলে আগে লক্ষণ তারপরে সীতা তারপরে রাম। লক্ষণ হচ্ছে গুরু, আগে গুরু তারপরে সীতা হচ্ছে ভক্তি, আগে গুরু তারপরে ভক্তি তারপরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা মা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? মা সতী তাড়াহুড়ো করে পালিয়ে আসছে আর এদিকে বাবা ভোলেনাথ কৈলাসে বসে চোখ বন্ধ করে এতক্ষণ টিভিতে সিরিয়াল দেখছিলেন যে ওখানে কি হচ্ছে দেখি। আর যেই সতী এসেছে অমনি বাবা ভোলেনাথ বললেন একটু মিষ্টি হেসে সব ঠিক আছে তো, সব ঠিক আছে? সতী বললেন হ্যাঁ সবই তো ঠিকই আছে। কি হলো ওখানে? কি আর হবে, আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো, কিরকম অহংকার দেখুন। তাহলে তারপর কি হবে? আমি আপনার কাছে চলে এলাম, ঝামেলা শেষ। বলে দিয়ে যেই বসতে যাবে স্বামীর বাঁ দিকে বসতে যাবে বাবা ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে।
এতদিন স্ত্রী বাঁ পাশে ছিল, আজকে ডান দিকে করে দিয়েছে। ডান দিকে কে বসে? মা বসে, কাকিমা বসে, জেঠিমা বসে, ভাইজি বসবে, ভাগ্নি বসবে, সব ডান দিকের অধিকার। বাঁ দিকে একজনের অধিকার, তিনি হচ্ছেন স্ত্রী। আর সেই স্ত্রীর আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন, বুঝিয়ে দিলেন আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার গুরুমা। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদের, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদের লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদের লেগেছে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? হরি বল। চাঁদের গায়ে চাঁদের লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদের লেগেছে। 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হল গো। বলি 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদের লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদের লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদের লেগেছে। এবার মায়েদের কাছে আমি একটু ছোট্ট করে জেনে নেব, মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? মা কটা ছেলে কটা মেয়ে? হাতের আঙুলে দেখান। 2টো ছেলে। কি কি নাম মা গো? কার্তিক আর গণেশ। আর মেয়ে দুটোর নাম কি? লক্ষ্মী, সরস্বতী। তাহলে মা দুর্গার মেয়ে, মনে রাখবেন, মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী, আপনারাই বলছেন। এবার ওই মা দুর্গাকে সৃষ্টি করছে মহিষাসুরকে বধ করবার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই 3 দেবতা মিলে মা দুর্গাকে সৃষ্টি করলো। মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন। এবার মা ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়েছে, আপনি আমাকে গ্রহণ করুন। ব্রহ্মা বললেন, তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। মা দুর্গা গেলেন ভগবান বিষ্ণুর কাছে, তিনিও বললেন, আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। ভোলেনাথকে গিয়ে বললেন, আপনি আমাকে গ্রহণ করুন, বলে তোমার ওই দেহটাকে 108 বার পাল্টাতে হবে, তারপরে তুমি আমাকে পাবে। 108 বার চেঞ্জ করে বাবা ঠাকুরকে পেলেন। কিন্তু প্রশ্ন হলো যে মা দুর্গার বাবা হচ্ছে ভগবান বিষ্ণু। তাহলে মা দুর্গার বাবা যদি ভগবান বিষ্ণু হন, তাহলে বিষ্ণুর স্ত্রীকে, ভগবান বিষ্ণুর স্ত্রীকে আপনারা বলতে পারবেন যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, মা লক্ষ্মী। মা লক্ষ্মী দেবী হচ্ছে লক্ষ্মী আর ভগবান নারায়ণ, বিষ্ণু তো নারায়ণ। তাহলে বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হয়, বিষ্ণুর স্ত্রী কে হবে? মা বাবার স্ত্রী কে হবে? আপনার বাবার স্ত্রী আপনার কে হবে? আপনার মা হবে না? তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু, তাহলে মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী, হচ্ছে না? মা বিষ্ণু স্ত্রী তো লক্ষ্মী, তাহলে ইনি যদি বাবা হয় ইনি মা হচ্ছে না? এক্ষুনি বললেন মা দুর্গার মেয়ে লক্ষ্মী, আবার এক্ষুনি ঘুরে হয়ে গেল মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে রাধে। চাঁদের গায়ে চাঁদের লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদের লেগেছে। বলি ঘর আছে তার দুয়ার নাই, আরে লোক আছে তার বাক্য নাই গো। বলো কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যা আহা কে তাহারে আহার যোগায়, কে বাদায়
ফকির লালন ভেবে বলে দেখো ছেলে মরে মাকে ছুলে গো। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে ওগো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে তুমি না ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে তুমি না ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। তারা বাবা ভোলেনাথ বুঝিয়ে দিলেন যে এতদিন তুমি আমার স্ত্রী ছিলে, কিন্তু যেহেতু তুমি সীতা সেজেছ, সীতা হলেন আমার গুরু মা, তাই আজ থেকে মাতৃ মর্যাদা পাবে। অর্থাৎ তিনি ত্যাগ করে দিলেন, কিন্তু ত্যাগের কথাটা বললেন না। ত্যাগের কথাটা বললেন না, ত্যাগটা করে দেখালেন। আমরা কথা বলি, ত্যাগের কথা বলি, ত্যাগ করতে পারি না। আর বাবা ভোলেনাথ ত্যাগের কথা না বলে ত্যাগটা করে দেখিয়ে দিলেন। এদিকের ঘটনা আপনারা শুনলেন। এদিকে প্রজাপতি দক্ষ রাজা সেই এক জায়গায় পড়ে আছে যে আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার জামাই আমাকে অপমান করেছে, আমার জামাই আমার বিনা পারমিশনে বেরিয়ে চলে গেছে। তিনি সারাক্ষণ সেটাই ভাবছে আর রেগে রেগে আছে। এখন সমস্ত দেবতারা দেবর্ষি নারদকে পাঠিয়েছে। দেবর্ষি নারদ এসে দক্ষ রাজার কাছে দাঁড়িয়েছে। নারায়ণা নারায়ণা। কি ব্যাপার প্রজাপতি দক্ষ রাজা, আপনার মুখটা দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছেন, মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুশিতে নেই, একটু দুঃখে আছেন। দক্ষ রাজা বললেন আর কি বলবো বলুন তো, আমার ওই ছোট লোক জামাই ভৃগুমুনির যজ্ঞে সবাই গিয়েছিল, আমাকে দেখে উঠে দাঁড়ালো, আর আমার জামাই আমাকে নমস্কার করলো না, প্রণাম করলো না, হাত জোড় করলো না। এখন নারদ মুনি দেখলেন যে এখানে আগুনে জল ঢালবো না, আগুনে ঘি ঢালবো, এনার হয়েও বলবো না আর এনার বিরুদ্ধেও বলবো না, এমন কায়দা করব। কায়দাটা কিরকম? কায়দা কিরকম মা দেখুন, দুই ভাই, বড় ভাই রামু, ছোট ভাই শামু। এই রামু আর শামু গ্রামের মেলা দেখতে গেছে। মেলা দেখতে 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 সন্ধে হয়ে গেছে। দুই ভাইয়ের খিদে পেয়েছে, দুজনার পকেটেই 1 টাকাও নেই। তাই রামু বলছে চল ভাই চল, বিনে পয়সায় এই যে দোকানে জিলিপি ভাজা হচ্ছে, খাবো চল। ভাই বলল দাদা পকেটে তোমারও টাকা নেই, আমারও নেই, ঘরে চলো মুড়ি খাবো। দাদা বলল দোকান বাজারে এসেছি আর জিলিপি না খেয়ে চলে যাব, চল না, যা হবে তার পরে হবে। ভাই বলল দাদা আমার মার খাওয়ার ইচ্ছে নেই, তুমি যাবে যাও, আমি দূরে দাঁড়িয়ে আছি। শামু দূরে দাঁড়িয়ে আছে, রামু চলে গেছে দোকানে। দোকানদারকে মেজাজে জিজ্ঞাসা করছে এই যে দাদা জিলিপি কত? না 25 টাকায় 250। দেন তো দাদা তাড়াতাড়ি দেন, দেরি করবেন না, ঠান্ডা হয়ে গেলে খাবো না, গরম গরম দেন। এখন ঠোঙাতে গরম জিলিপি 250 দিয়েছে। রামু খাচ্ছে, একটা জিলিপি খাচ্ছে আর একবার করে ভাইকে দেখাচ্ছে বিনে পয়সায় খাচ্ছে, বিনে পয়সায়। এখন শামুরও লোভ হয়ে গেছে, বললেন দাদা বিনে পয়সায় খাচ্ছে, দাদারও যা হবে আমারও তাই হবে। শামুও চলে এসেছে, এসে দোকানদারকে বলছে দাদা কত? না 25 টাকা 250। দাদা আমাকেও দেন তাড়াতাড়ি। তাকেও একটা ঠোঙাতে দিয়েছে। এখন রামুর খাওয়া শেষ হয়ে গেছে। রামু ভাবছে হাতটা ধুয়ে দোকান থেকে ছুটে বেরিয়ে যাব, আর যেই হাতটা ধুয়ে বেরোতে যাবে দোকানদার ধরে যায় এই যে দাদা এই জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে যাচ্ছেন, 25 টাকা দিতে হবে না? রামু তখন চালাকি করে বলছে হ্যাঁ 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 আমি তো ভুলে গেছিলাম, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে দেখুন মেজাজ খারাপ করে দেবেন না এই সন্ধ্যেবেলায়, আপনি আমাকে 1 টাকাও দেননি, 25 টাকা তাড়াতাড়ি বার করুন। রামু বললেন খবরদার বলছি, 3টে 10 টাকার নোট দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দুজনের মধ্যে তর্ক হচ্ছে, ঝামেলা হচ্ছে, ভীষণ চিৎকার চলছে। এর মধ্যে শামু তাড়াতাড়ি খাচ্ছে, এবার আমি কি বলবো, আমার কি হবে? এখন হাতটা ধুয়ে যে তিনি রুমাল বার করে হাতটা মুছে নিচ্ছে। দোকানদার ডাকছে এই যে দাদা আপনি ওর পরে এলেও হয়তো ওনাকে আপনি চেনেন না, কিন্তু আপনি তো দেখেছেন, আপনি দাদা একটা আসুন তো, এই যে লোকটা আমাকে তখন থেকে মিথ্যে কথা বলছে 30 টাকা দিয়েছি, তা আপনি দেখেছেন এ আমাকে 1 টাকাও দিয়েছে? শামু তখন বলছে দাদা আপনাদের সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকা মনে আছে তো? হরি বল। আমার 5 টাকাটা মনে আছে তো? না না আমাকেও একই কেসে ঢুকিয়ে দেবেন নাকি?
দিয়ে আপনি আমাকে বলবেন যে আমিও আপনাকে 30 টাকা দিইনি। দোকানদার ভাবছে আমি যদি বলি এও দেয়নি পাবলিক আমাকেই বিশ্বাস করবে না, তাড়াতাড়ি বলছে না 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 দাদা আপনি 30 টাকা দিয়েছেন, আপনি নিহাতি ভদ্রলোক, 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত নিন, এই 5 টাকাটা শামু পকেটে রেখেছে। বলুন এবার কি বলতে হবে? বলে এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে যে মিথ্যে বলছে? শামু তখন বলছে মা কালীর দিব্যি করে বলছি যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছে, যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে। এটা কিন্তু তিনি মিথ্যেও বলছে না আর এটা সত্যিও বলছে না। আমিও দিইনি উনিও দেয়নি, তাই বলছে যেমন দিয়েছি তেমনি উনিও দিয়েছে। এটা যেমন মিথ্যেও নয় আবার সত্যি নয়। দেবর্ষি নারদ আজকে প্রজাপতি দক্ষ রাজার হয়ে আসেননি, কিন্তু দক্ষ রাজাকে বলছে আচ্ছা 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 আপনার জামাই আপনাকে প্রেস্টিজ ডাউন করে দিয়েছে না, আপনাকে দেখে প্রণাম করেনি, আপনাকে দেখে মাথা নিচু করেনি না, এত বড় স্পর্ধা আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। বলে তাহলে এক কাজ করুন, আপনাকে একটা ভালো আইডিয়া দিচ্ছি, আপনিও একটা ভালো যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। যেই বলেছে আইডিয়াটা খুব পছন্দ হয়েছে দক্ষ রাজা, বলেন ঠিক বলেছে। তাহলে এক কাজ করুন, আমি যজ্ঞ করছি আগামী সপ্তাহতেই সবার নামে চিঠি লিখে দিচ্ছি, চিঠিগুলো আপনি সবার ঘরে ঘরে দিয়ে আসবেন, মনে রাখবেন ভুল করে শিব ঠাকুরের ঘরে দেবেন না। এই বলে চিঠিগুলো দেবর্ষি নারদের হাতে দিয়েছে। যেথা প্রজাপতি যেথা প্রজাপতি আহা চলিলেন তথি বিনা যন্ত্র করে সবার ঘরে ঘরে চিঠি দিয়ে দিলেন, শিব ঠাকুরের ঘর বাদ পড়ে গেল। এখন যথারীতি দক্ষ প্রজাপতির বাড়িতে যজ্ঞ হবে। সমস্ত দেবী দেবতারা সকাল সকাল স্নান করেছেন, দামি শাড়ি গয়না পরেছেন, সব দক্ষ প্রজাপতির বাড়ি যাবে বিমানে চেপে, রথে চেপে, আকাশ মার্গে ওপর দিয়ে। বিমানে চেপে যে যার স্বামী স্ত্রী সব যাচ্ছে, আর এদিকে সকালবেলায় মা সতী তো কিছুই জানেন না, বাবার বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে তাও জানেন না। এখন তিনি প্রতিদিনের মতো বাগানে ফুল তুলছে, রাধে রাধে। এক একটা ফুল তুলবে, মালা গাঁথবে, শিব ঠাকুরের গলায় তার চরণে দেবে, পুজো করবে, তার জন্য বাগানে ফুল তুলতে গেছে। অঞ্জলি
লহব অঞ্জলি লহব সঙ্গীতে অঞ্জলি লহব সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ বন প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ বন তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহর সঙ্গীতে অঞ্জলি লহর তোমার দেবালয়ে কি সুখে কি জানি 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 তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ খালি আরতি নিত্যের ভঙ্গিতে সঙ্গীতে আরতি নিত্যের ভঙ্গিতে সঙ্গীতে অঞ্জলি লহর সঙ্গীতে অঞ্জলি লহর সঙ্গীতে অঞ্জলি লহর সঙ্গীতে অঞ্জলি লহর সঙ্গীতে। ফুলগুলো বাগানে তুলছে এমন সময় একজন দেবী বলে উঠল, এই সতী, এই হ্যাঁ রে, তুই এখনো বাগানে ফুল তুলছিস? আমরা তোর বাবার বাড়ি যাচ্ছি, তুই এখনো যাসনি এখানে? মা সতী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন, বাবার বাড়িতে কি হচ্ছে? বলো, তোর বাবার বাড়িতে বিরাট যজ্ঞ হচ্ছে রে, তুই জানিস না? ও, আমার মনে হচ্ছে তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। মা সতী বললেন, না না না, সে কি আর হতে পারে নাকি? বাবার বাড়িতে অনুষ্ঠান হবে আর আমার বাবা কি আর আমাকে জানাবে না? আমার মনে হচ্ছে আমার স্বামী জানে, আর আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। তোমরা তো জানো আমার স্বামী ভোলেনাথ, ভুলে যায়। তা তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। এই বলে তাড়াতাড়ি ফুলগুলো এনে বাবা ভোলেনাথের চরণে দিয়ে মা সতী জিজ্ঞাসা করছেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছি, আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় যজ্ঞ হচ্ছে, আপনি কি জানেন? ভোলেনাথ তো মিথ্যেবাদী নন, তাই তিনি বললেন, হ্যাঁ জানি, বিরাট যজ্ঞ হচ্ছে, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে। তাহলে আপনি আমাকে কথাটা আগে থেকে বলেননি কেন? আগে থেকে বলে রাখলে আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখতাম, কি কাপড় নিতে হবে, কি গয়না নিতে হবে, সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিতাম। এখন আমি ব্যাগ গোছাবো না, কাপড় নেব না, চুল আঁচড়াবো না, নিজে কাপড় পরবো না, যজ্ঞ শেষ হয়ে যাবে। ভোলেনাথ বললেন, এত ব্যস্ততার দরকার নেই, তোমার বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তবে সেই অনুষ্ঠানে আমাকেও বাদ দিয়ে দিয়েছে, আর আমার যেহেতু তুমি স্ত্রী তাই তোমাকেও বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন, অসম্ভব, এটা হতে পারে না, এটা হতেই পারে না। আমার বাবার বাড়িতে অনুষ্ঠান হবে আর আমার বাবা আমাকে বাদ দিয়ে দেবে? তাহলে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, আপনি আমাকে বলেননি। তাহলে দেখো, অন্য কোনো ঘটনা নয়,
ভৃগুমুনির যজ্ঞে আমরা সবাই গিয়েছিলাম, তোমার বাবাও সেখানে এসেছিলেন। তোমার বাবাকে দেখে সবাই প্রণাম করেছিলেন, কিন্তু আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম, তাই তোমার বাবাকে আমি দেখিনি গো। যেহেতু আমি দেখিনি তাই তোমার বাবাকে নমস্কার করতে ভুলে গেছি, আর তোমার বাবা ধরে নিয়েছে যে আমি ওনার শত্রু। তোমার বাবা ধরে নিয়েছে আমি ওনার শত্রু। শত্রুতা করার দরকার হয় না মা। অনেক সময় দেখবেন ভাইয়ে ভাইয়ে এমনি এমনি কোনো কথাবার্তা নেই, কথা বন্ধ, মুখ দেখা বন্ধ, বনে বনের ভালোবাসা শেষ। জিজ্ঞাসা করুন কি হয়েছে, বলবে কিছুই বলতে পারবো না, কোনো কিছুই হয়নি, কিন্তু বন্ধ হয়ে গেছে। কেউ কারো মুখ দেখছে না, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। এর মূল দোষটা কি? আপনার ঘরের মধ্যে মাথার উপরে সিলিং ফ্যান আছে। সিলিং ফ্যানটা যখন আপনি দুপুর বেলায় চালিয়ে দেন, আপনার খুব আরাম লাগবে। আহ কি সুন্দর ঠান্ডা লাগছে। দুপুরে গরম লাগে, গ্রীষ্মকালে গরম লাগে, ফ্যানটা চললে আপনার আরাম হয়। সারা রাত্রি ফ্যান চলছে, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে আপনি আরামে ঘুমোচ্ছেন, কিন্তু ওই সুইচটা, ওই ফ্যানটাই যখন পৌষ মাসের রাত্রিবেলায় কেউ যদি ভুল করে চালিয়ে দেয়, আপনি কি বলবেন? ওরে কে আছিস, ফ্যানটাকে বন্ধ কর, ফ্যান বন্ধ কর, বন্ধ কর। তাহলে ফ্যানের কি সুইচটা চেঞ্জ হয়ে গেছে? বললো না। ফ্যানটা চেঞ্জ হয়ে গেছে? বলে না। সুইচ বোর্ড ওটাই আছে, ফ্যান ওটাই আছে, ওই ঘরটাই, কিন্তু যে ফ্যানটা আপনার গ্রীষ্মকালে চললে ভালো লাগবে সেটা শীতকালে ভালো লাগছে না। কেন? পরিবর্তনটা কি হচ্ছে না, সময়ের পরিবর্তন হয়ে যাচ্ছে।